শৈলকুপার কোনো ছেলে যদি ইফটিজিং করে, পরিচিত কোনো ছেলে যদি ওই মেয়েটার দিকে তাকায় কোনো অশুভ ইঙ্গিত করে, ওই ছেলের জায়গা হবে, ঠিকানা হবে শৈলকুপার আলো বাতাস না, ঝিনাইদহের কারাগার। প্রিয় মা বোনেরা, কয়েকটি কথা বলবো। প্রথম কথাটি হলো, আপনারা যারা মা বোন আছেন এখানে, আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করবেন। যত কষ্টই হোক তাদের পড়ালেখার ব্যবস্থা করেন। আমরা যদি সামনে ক্ষমতা আসি, শৈলকুপার জন্য আমি চেষ্টা করব শৈলকুপার প্রতিটা ঘরে ঘরে বিসিএস কর্মকর্তার যাতে জন্ম হয়। আপনাদের উদ্দেশ্যে দ্বিতীয় কথাটি হলো, আপনার ঘরের সন্তান সন্ধ্যার পরে বাসায় ফিরে তার আচরণকে আপনার একটু গতিবিধি লক্ষ্য রাখবেন। আপনার সন্তান যাতে মাদক সেবন না করে, মাদক সেবন করে ফেরত না আসে। কারণ আপনার ঘরে যদি মাদক সেবনকারী ঢুকে যায়, আপনার জীবনের এবং আপনার পরিবারের সবচেয়ে অশান্তির কারণ হবে। যে কারণে আপনার সন্তানকে গড়ে তুলতে হলে তার দিকে লক্ষ্য রাখবেন। যদি কারো সন্তান ইতিমধ্যে মাদকের দিকে ঝুঁকে থাকে, আপনারা যদি জানেন এবং নিয়ন্ত্রণ করতে না পারেন, আমাকে ফোন দেবেন। তাকে নিয়ন্ত্রণ করার সকল রকম পদ্ধতি আমি অ্যাপ্লাই করব। তবু ওই ছেলেটার জীবন বাঁচাতে হবে। যদি সেটা না সম্ভব হয়, তাহলে আপনি আপনার শুধুমাত্র অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার ছেলের অকাল মৃত্যু হবে, আপনার মেয়ের অকাল মৃত্যু হতে পারে। তৃতীয় কথাটি হলো, আমরা এই প্রশ্নে জিরো টলারেন্স দেব। এই শৈলকুপাকে আমরা একটি মডেল শৈলকুপা হিসেবে গড়ে তুলতে চাই। বিগত 16 বছর সময়ের মধ্যে আপনারা জানেন, গণতন্ত্রের জন্য, ভোটের অধিকার প্রয়োগের জন্য এদেশের মাটি থেকে 700 মানুষ গুম হয়েছে, যাদের অনেকে এমপি ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, শুধুমাত্র গণতন্ত্রের কথা বলতে। যে এদেশের মাটি থেকে 4500-এর উপরে মানুষকে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নির্বাচনের আগে আপনাদের অনেক ভাই, সন্তান, হাজবেন্ড, আত্মীয় স্বজন বাসায় ঘুমাতে পারেননি। পুলিশের ভয়ে আপনাদের সেই পরিস্থিতির থেকে মুক্তি দিতে জুলাই মাসের 36 দিনকে বর্ধিত করা হয়েছিল 2024 সালের জুলাই মাসে। 31শে জুলাই হয়, 5ই আগস্ট পর্যন্ত সেই সংগ্রাম টেনে নিয়ে বাংলাদেশের মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে 36 জুলাই। সেই 36 জুলাই পর্যন্ত 36 দিনে 1500-র উপরে তরতাজা জীবনকে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের শৈলকুপার একজন সন্তান ছিল তার মধ্যে, ওর নাম সাব্বির, 2 নম্বর মির্জাপুর ইউনিয়নের। 30,000 মানুষকে পঙ্গু করা হয়েছে এই 36 দিনে। তারপরে শেখ হাসিনা ওয়াজেদ তার আত্মীয় স্বজন নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে, অরক্ষিত রেখে গেছে সারা বাংলাদেশে তার নেতাকর্মীদের। সেই পরিস্থিতিতেও শৈলকুপাতে, অশান্ত শৈলকুপাকে আমরা একটা শান্তির পরিবেশ দিয়েছি। আমরা 5ই আগস্টের পরে বলেছি, এই শৈলকুপাতে কোনো হিন্দু মা বোন, কোনো হিন্দু পরিবারের উপরে, কোনো খ্রিস্টান পরিবারের উপরে, অন্য ধর্মের কোনো পরিবারের উপরে কোনো আক্রমণ হবে না। আমরা বলেছি, ইভেন যারা আওয়ামী লীগ করেছেন তাদের উপরেও আমরা আক্রমণ করতে চাই না, মিথ্যা মামলা হামলা দিতে চাই না।